और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। পরের ম্যাচে নর্থ ইস্টের সঙ্গে ম্যাচ, কিন্তু যা সিচুয়েশন দাঁড়ালো তুমি নামতে পারবে না মাঠে, পাশাপাশি আলবার্তোর ইয়েলো কার্ড চারটে, এটা কি একটু সমস্যা হবে পরের ম্যাচটার আগে? হ্যাঁ, সেট টিম ছিল, অবভিয়াসলি আমাদের এখন সেট টিম ছিল, টিম রেজাল্ট পাচ্ছিল, আর ডিফেন্স থেকে দুটো প্লেয়ার খেলতে পারবো না, তো একটু তো প্রবলেম হবে। বাট আগেও বলেছি যে টিমে 25টা প্লেয়ারই ইম্পর্টেন্ট, তো আমাদের জায়গায় অন্য প্লেয়ার যারা খেলবে তারা দায়িত্ব নেবে সেই জায়গাটা পূরণ করার জন্য, এবং আমার পুরো বিলিভ আছে অ্যাজ এ ক্যাপ্টেন প্রতিটা প্লেয়ারের ওপর যে যারাই খেলবে, কোচ যাকেই ডিসাইড করবে সে টিমের জন্য বেস্ট দিয়ে টিম রেজাল্ট পাবে। ব্রেক স্কোয়াড 85 মিনিটে নামলেন, নেমেই একটা দুর্দান্ত গোল করালেন কামিন্সকে দিয়ে। ব্রেক স্টুয়ার্ট কোয়ালিটি প্লেয়ার, আর সবাই এনজয় করে ওর গেম, আর ও এসে স্টুয়ার্ট এবং কামিন্স দুজনেই বেঞ্চ থেকে এসে যে গেমটাকে ঘুরিয়ে দিয়েছে, যে সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, যে বেঞ্চের প্লেয়াররা হচ্ছে গিয়ে কী বলবো আপনার গেম চেঞ্জ করছে সুপার সাব হিসেবে, তো এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, কারণ ওই টাইমে যে গেম টেম্পারমেন্ট পিক করা, তো এর থেকে বোঝা যায় যে ওরা কতটা প্রফেশনাল এবং কতটা নিজেদেরকে রেডি করে রেখেছিল যে এই ম্যাচটায় যখনই ওদের নামাবে তখনই ওরা এসে গেম চেঞ্জ করতে পারবে, এবং সেটা করে দেখিয়েছে। তার জন্য আমি খুব খুশি, এবং 3 পয়েন্ট পেয়েছি, আবার টপ অফ দ্য টেবিলে। নর্থ ইস্টে যাওয়ার আগে আবারও টেবিল টপার, এটা কতটা কনফিডেন্ট? অবভিয়াসলি আমাদের টার্গেট শুরু থেকেই ছিল যে আমরা টেবিল টপে থাকবো, এবং এটা জাস্ট শুরু, এখনও হাফ অফ দ্য সিজনও হয়নি, তো আমাদেরকে এটাই টার্গেট রেখে চলতে হবে যে যত ম্যাচ আমরা যাবে জিততে থাকতে হবে, এবং নর্থ ইস্ট ম্যাচে আমাদেরকে আরও বেশি ফোকাস করতে হবে, কারণ নর্থ ইস্ট এবছর অনেক ভালো ফুটবল খেলছে এবং ওদের উইঙ্গার স্ট্রাইকাররা গোলও করছে, তো আমাদেরকে যারাই খেলবে আমাদের টিমে আরও অনেক বেশি দায়িত্ব নিতে হবে এবং কম্প্যাক্ট ফুটবল খেলতে। কামিন্সকে কি আরেকটু বেশি গেম টাইম দেওয়া উচিত বলে সেটা কোচের সিদ্ধান্ত, বাট ও যতটা টাইম পেয়েছে নিজেকে প্রুভ করেছে, নিজে গোল করেছে, তো ও যেটুকু টাইম পাচ্ছে গোল করছে, সেটা ইম্পর্টেন্ট। দীপেন্দুকে খুব একটা আর কি সন্দেহ গেল না, দীপেন্দুকে খুব একটা সন্দেহ দেখা গেল না, ক্যাপ্টেন হিসেবে কি পরামর্শ? আর সবার সব দিন ভালো যাবে না, বাট ও নিজের এফোর্ট দিয়েছে, নিজের 100% প্রতি ম্যাচে দিচ্ছে। ও আমি আগেও বলেছি যে একদিন খুব ভালো খেললে মাথায় চড়ার কোনো ব্যাপার নেই, ওকে আমি ওটাই বলেছি যে খুব ভালো খেললেও মাথায় চড়ার ব্যাপার নেই, বাট কোনো দিন ডাউনও যেতে পারে, তো নিজে ফোকাস থাকবে থেকে নিজের কাজ করে গেলে অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড সিজন এন্ডে গিয়ে অ্যাভারেজ একটা ভালো পারফরমেন্স ওর থাকবে এবং টিমও রেজাল্ট ভালো পাবে। তো কখনো কখনো আপ ডাউন হতেই পারে প্লেয়ারের লাইফে, বাট ও নিজের বেস দিয়েছে অন দ্য ফিল্ড, সেটা টিমের জন্য ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। শেষ মুহূর্তের জয়টা, লাস্ট প্রশ্ন, শেষ মুহূর্তে যে জয়টা তোমরা পেলে, অবভিয়াসলি পরপর জয় আসছিল, এটা কি তোমার জন্য বাড়তি একটা মোটিভেশন হয়ে থাকবে এই আগামী ম্যাচগুলোর আগে, যে কোনোদিন যখন ম্যাচ ভালো যায় না, গোল আসছে না, সেখান থেকে তোমরা জয়টা ছিনিয়ে নিই? শেষ মুহূর্তের জয় বলে না, ম্যাচ হচ্ছে 90 মিনিটস অ্যান্ড প্লাস এক্সট্রা টাইমে, তো আমাদের এটাই টার্গেট ছিল যে আমরা ক্লিন শিট রাখবো, গোল কনসিড করবো না, এবং তারপর হচ্ছে কি আমরা লাস্ট মুহূর্তেও গোল পেতে পারি, অ্যান্ড সেটাই হয়েছে। আর আমাদের টার্গেট অলওয়েজ থাকবে যে যত বেশি ক্লিন শিট আনতে পারবো ততই আমাদের টিমের জন্য ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।